পুরাতন বাণিজ্য মেলার মাঠে লাখো মুসল্লির একসাথে ঈদ জামাত। ঢাকা উত্তরের বাসিন্দারা এর আগে একসাথে এত বড় জামাতে ঈদের নামাজ পড়েননি। যেন ফিরে গেছি 2000 সালে, যখন বাবার সাথে ধরে হাতে পাপা করে আমাদের ঈদগাহ ময়দানে নিয়ে আসতো দক্ষিণ সিটি কর্পোরেশনের। রাতে মানে ঘুমই হয় না যে এখানে নামাজ পড়বো, এটা প্রথমবার। নামাজ শেষে সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ মিছিল। সামনে থেকে নেতৃত্ব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মিছিলের সামনে শাহী ঘোড়া আর আগে পিছে ছিল ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সাথে ব্যান্ড পার্টি। নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ আর ঈদ মোবারক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশ। মিছিলে অংশ নেওয়াদের মুখে একটাই কথা, এমন ঈদ আনন্দ এই নগরে আগে পাননি। আমার জন্মের পর মানে এই ফার্স্ট দেখছি সুলতানি আমলের ঈদ, এর আগে দেখি নাই, শুধু শুনছি। মোগল আমলের যে ঈদ এবার যে পুনরাবৃত্ত হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি। এই যে প্রত্যেকটা মানুষ ব্যান্ডের সাথে নাচছে, খুরমা খেজুর ঈদ মুবারক, ঈদ মুবারক, শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ, এই যে বলার যে আনন্দটা, সেটা আসলে তাদের মুখে স্পষ্টভাবে ফুটে উঠতেছে। কে কোন দল, কে কোন মানে আমরা কে কোন কি গোষ্ঠী বংশ থেকে আসছি সেটা কোনো ম্যাটার করে না, এখানে সবাই একসাথে আসছি। এভাবে একত্রিত হয়ে থাকতে, এক হয়ে থাকতে, এভাবে যেন আমরা ঐক্য বজায় রাখতে পারি। 400 বছরের ঐতিহ্য ফিরে আসে ঈদ মিছিলে। প্রথমবারের মতো সুলতানি আমলের এমন ঈদ আয়োজন দেখলো ঢাকাবাসী। যারা এই ঈদ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে বলছেন প্রতি বছর 2 ঈদেই যেন এই আয়োজনটা করা হয়, এবং এই নগরে থাকা প্রত্যেকটা মানুষ এমন ঈদ আয়োজনে নিজেদের শরিক করতে চান। মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে ছিল সাংস্কৃতিক আয়োজন। নারী পুরুষ নেচে গেয়ে উদযাপন করেন ব্যতিক্রমী এই ঈদ আয়োজন। অনেক কিছু দেখলাম, ঈদগাহ মাঠে আমিও নামাজ পড়েছিলাম। এইটা খুব ভালোভাবে এনজয় করতেছি, সকালে বের হয়ে গেছি, প্লাস এখানে এটা আরো ভালো লাগতেছে। এত আনন্দ আর কখনো পাই নাই, মানে আনন্দে মনে হচ্ছে যে কেঁদে ফেলি, এরকম একটা অবস্থা। আমার বাবা এইভাবে আমাকে হাতে ধরে নিয়ে আসছে, তা আমিও তাকে এই শিক্ষা দিতে চাই যে সেও যেন তার ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে এই ঈদ আনন্দ উদযাপন করতে পারে। পুরো আয়োজন জুড়ে সবচেয়ে বেশি চোখে পড়ে কোমলমতি শিশুদের ঈদ আনন্দ।